তা যে কথাটা বলছিলাম, আমি যখন অনার্স করেছিলাম, মোটামুটি ইংরাজি অনার্স করলে মিল্টনের প্যারাডাইস লস্ট এটা পড়তেই হয়। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেই বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন সখী ভুব বিতনোতি কীর্তিং यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमन्मत्त मयूर नृत्यं प्रेक्षाति शान्य परतान्य समस्त सत्यम। मधुमय श्रीधाम वृंदावन। भगवान श्रीकृष्णेर प्रिय सखा सुदाम सखा, आदर करे ताके बोले सुदामा। श्रीदाम सुदाम दाम्ब सुदाम, এই যে সুদাম, সুদামকে আদর করে বলে সুদামা। তা এই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ আর মায়ের নাম হলো রচনা দেবী। তা পৌরাণিক মত আর গোস্বামীগণের মতের একটু পার্থক্য আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন হচ্ছে আলাদা মানুষ। তো আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা ধরেই নেব যিনি সুদাম সখা তিনিই হচ্ছেন পরবর্তীকালে সুদামা বিপ্র। তা এই সুদামার মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মটুক মহারাজ। প্রত্যেক দিন সকালবেলায় সুন্দর করে যখন রচনা দেবী সাজিয়ে দেয় সুদামাকে, সাজিয়ে দিয়ে বলে, ওরে সুদামা তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও যে আমার ছেলেরই মতো, তাই গোচারণে গিয়ে যেন এমন কোনো খেলা খেলিস না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। তা প্রত্যেক দিন সাজিয়ে গুছিয়ে দেয়, আজকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর যখন গোচারণে এসে খেলা খেলছে, কিরে তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? এই সুদাম সুদাম তোরা সবাই খেলবি? আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা কানাইয়ের সনে খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমাদের মা মানা করেছে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। দাঁড়া দাঁড়া, খেলা তো হবে কানাই, কিন্তু আজকে গোচারণে কি খেলা হবে? কানাই বলছে, শোন আমি তো বলতে পারি না, মাথার উপরে দাদা বলরাম আছে, হ্যাঁ দাদা বলরাম যা বলবে আজকে গোচারণে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? তুই কাঁধে চড়বি? আমিও কাঁধে চড়বো। তুইও কাঁধে চড়বি? আমিও তুইও চড়বি? দাদা বলো না, সবাই চড়বো আমরা। সবাই বলছে কাঁধে চড়বো কাঁধে চড়বো। এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? সবাই বলছে কাঁধে চড়বো। এই শোন, তোরা সবাই যদি বলিস কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? ওইভাবে বললে হবে না, সাঁতুরি পাততে হবে, সাঁতুরি, বুঝলি? আমরা কতজন আছি? 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন, তাই তো? কৃষ্ণের সখা কিন্তু বৃন্দাবনে 24 জন।
তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। প্রধান সখা যারা আছে, কারা কারা আছে দেখা যাক কজনের নাম করা যায়। শ্রীদাম, সুদাম, দাম্ব, সুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তক, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা? মায়েরা গুনেছো? বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। হ্যাঁ, গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি ভালো করে গুনো, ভালো করে গুনে নাও। দেখো 12টা হলো না কটা হলো? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হরি বল, হরি বল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে কিন্তু খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তা 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। তা এই 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলেন। তা 24 জন সখা আর কৃষ্ণ বলরাম মানে মোট 26 জন। এই যা তাড়াতাড়ি জঙ্গল থেকে 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। হ্যাঁ, তাড়াতাড়ি বড় বড় পাতা নিয়ে আয়। এনেছিস? বাহ, এর মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দিয়েছিস। এবার ছেঁড়া পাতাকে ভালো পাতায় মিশিয়ে দে। এইবার আমাকে পাতাগুলো দে। একটা একটা করে পাতা আমি সবাইকে দেব। যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে? তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। যার কপালে যেটা পড়বে সে কিন্তু সেটা। এনে শ্রীরাম পাতা ধর। এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? তুই ভালো পাতা পেয়ে গেলি? এই সুদাম, তোর পাতাটা কেমন? এই সুবল, দেখি দেখি। আমার পাতা ভালো। হ্যাঁ, আমারও ভালো। সবাই ভালো পাতা পেলি? তাহলে তোরা সবাই যদি ভালো পাতা পেলি তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো? কানাই হ্যাঁ, তোর পাতাটা দেখে। আমার পাতাটা দেখবি? হ্যাঁ, কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। তা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না, যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। এই তোরা আমার পাতা দেখবি? হ্যাঁ। আরে আমি কি আর ছেঁড়া পাতা পেতে পারি? আমিও ভালো পাতা পেয়েছি। এই দেখ, আমিও ভালো। এ কানায় পাতা ছেঁড়া, কানাই চোর। আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে। চোর। এ তো আমার কপালে ছেঁড়া পাতা। চোর। এই চুপ, চোর বলবি না, চোর। চোর বলবি না বলে দিলাম। চোরকে চোর বলেছি তা গায়ে ফসকা পড়ে গেছে। চোরের মায়ে আবার বড় গলা। বলছে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দিনরাত তুই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাচ্ছিস, আর তোকে চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে? এই শোন, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখনকে আমি একা খাই? না, তোরা সবাই ভাগ করে খাস। সবাই খায়। তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সে, আমি চোর হলে তোরা সবাই চোর। বলে কানাই, অত কথায় কাজ নেই, তুই ছেঁড়া পাতা পেয়েছিস, এবার কাঁধে কর। বলে ঠিক আছে ঠিক আছে। এই সুদামা, নে নে আমার কাঁধের উপরে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল উলুধ্বনি। সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এখানে হয়, দাঁড়া 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 ভাই, অত জোরে ছুটিস না ভাই, পড়ে যাবো পড়ে যাবো। দাঁড়া রে দাঁড়া রে দাদা রে, দাদা রে, কানাই, দাঁড়া রে দাঁড়া রে। কানাই দাঁড়া রে
দেখ বৃন্দাবনের কাছে কেমন পাকা পাকা আম ফলেছে, দেখ। কানাই দাঁড়া, কানাই দাঁড়া। এই সুদামা, তুই আমাকে পাকা আম দেখাচ্ছিস কেন? দে না, একটা পাকা আম পেড়ে আমার হাতে দে। এই কানাই, গাছের এত উঁচুতে আম আমি নাগাল পাবো কি করে? বলে কেন, তুই তো আমার কাঁধের ওপরে উঠেই আছিস। তুই এক কাজ কর, আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা, আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে পাকা আম পেড়ে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের ওপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়ে গেছে অমনি নাগাল পেয়ে গেছে। এই তো কানাই, পেয়ে গেছি, পেয়ে গেছি, তাড়াতাড়ি দে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেড়ে যেই না কানাইয়ের হাতে দিতে যাবে, দিতে গিয়ে মনে মনে ভাবে এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব, কারণ এই আমি ভালো, আমার কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। এই রাজা কংস আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মাখিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, সে তো না জানি আমার কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আর এই বিষ মাখায় আম যদি আমার কানাইকে দে, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, আর কানাই মরে গেলে তো আমরা আর কেউ প্রাণে বাঁচব না। তার থেকে এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালিও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি মরে গেলে ক্ষতি নয়, আমার কানাই যেন বেঁচে থাকে। কত বড় ভক্ত! যে আমের মধ্যে যদি বিষ থাকে, বিষ মাখা আম খেয়ে কানাই মরে যাবে, আর কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণে বাঁচবো না। তার থেকে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। এই বলে আমটা নিয়ে যেই একবার কামড় দিয়েছে, আহা কত সুস্বাদু আম! তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে? এবার আমটাতে কামড় দিয়ে যখন দেখলো যে কই না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। আবার যখন আমটা দিতে গেছে, আবার মনে মনে ভাবলো আচ্ছা আচ্ছা হয়তো যে দিকটাই আমি কামড় দিলাম এই দিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটা উল্টো দিকে ঘুরিয়ে আর একবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করার পর যখন দেখলো যে না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলে, ওরে কানাই, ওরে কানাই রে, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম এই আমের মধ্যে বিষ নাই। নে ভাই, এইবার এই আমটা তুই খা, তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাকেই খেয়ে নিস না রে। ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস? তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানাই, কানাই তোরে ঠো বড় আহা মিঠো লাগে, ভাই রে কানাই। তোর এঠো আম খেতে বড় ভালো লাগে কানাই, আমরা খাইতে বড় সুখ পাই।
তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভয়, তোর মুখ হতে দিতে হলো ভাই। তোর এঠো বড় ওই মিঠো লাগে মায়ের কানা। ও তোরে তো বড় মিঠো লাগে কানাই বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না, আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি? আমার এঠো বলে তোর বেশি ভালো লাগছে? হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই যে আমার বেশি ভালো লাগছে। দেখবেন মায়েরা, বাড়িতে যদি কোনো কারোর পেয়ারা গাছ থাকে, আপনাদের আর পেয়ারার কথা বেশি বলতে হবে না, বারুইপুরের বিখ্যাত পেয়ারা। আমরা এখন কত দাম দিয়ে কিনে কিনে খাচ্ছি, তাই না? তোমাদের এখানে পেয়ারা বাগানে ছড়াছড়ি। তা গাছ পাকা পেয়ারা এমনিতেই তো মিষ্টি হয়, কিন্তু দেখবে যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। বলে, ওরে কানাই রে, বৃন্দাবনের গাছের আম এমনিতেই মিষ্টি, কিন্তু যে আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার মনে হয় তোর এই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। ও রাঙায়া ধরো মাঝে, আমি না জানি কি সুধা আছে, ওরা ধরো মাঝি হরিব ওই না জানি কি সুধা আছে। ভাই কানাই রে, তোর চাঁদ মুখের বলি হারি যায়, তোর চাঁদ মুখের বলি হারি যায়। এঠো বড় মিঠো লাগে মায়ের কানা। ও তোরে তো বড় মিঠো লাগে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমরা তো আর ভগবানকে ভালোবাসতে পারি না, আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, তাই না মা? ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই 1 তলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন এই বছর হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি আনে, তাই না? তো একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও।
আবার কোনো ছেলে করে কি, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। হরি বল, হরি বল। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। গো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। সবকিছুই ভগবানকে দিতে পারি, কিন্তু ভগবান তার আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাই না। যে তার কিসের অভাব, যিনি ত্রিভুবনের মালিক। কিন্তু ভগবান হচ্ছে ভক্তির কাঙাল, ভগবান ভালোবাসার কাঙাল, প্রেমের কাঙাল, কিন্তু সেই ভক্তিটুকুই আমরা ভগবানকে দিতে পারি না। মনটা আমাদের ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়ে বসে আছি, তাই না? মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে দেব কেমন করে? বলে শোনো মা গো, যাদেরকে তুমি মনটা দিলে, সারা জীবন যাদের জন্য তুমি খেটে মরলে, জেনে রাখো এই সংসারে কিন্তু কেউ কারোর নয়। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবতৃত্ব পার্জন শক্ত তাবন নিজ পরিবার লাগত তদঞ্চ যারা 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 দেহে বার্তাং কোপিনা পৃচ্ছাতি গেহে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ আর খোঁজ খবরও নেয় না। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? হরি বল মাগো। যাদের জন্য চিন্তা করে তোমার রাত্রে ঘুম হয় না, সংসারের জন্য জীবনটা বাদ করে দিলে, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। কিন্তু তবু আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার সন্তান, আমার আমার করে আমরা বসে থাকি। কিন্তু দেখুন কবি রামপ্রসাদ সেন কি সুন্দর বলেছেন, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আবার অনেক বাবারা আছেন যে প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, তাদের জন্য আবার একটা লাইন লিখেছেন যে বলে বাবা, যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না, যাদের জন্য চিন্তা করে করে তোমার টেনশনে একদম হৃদরোগ ধরে গেল, তাই না? তাহলে বলো, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে শ্মশান ঘাটে যাবে, তোমার সেই প্রেয়সী ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে।
ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। হরি বল। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, অনেকে আছে না। শোনো, আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? আমার কথাই উঠবে বসবে। অহংকার, আজকে তুমি কর্তৃত্বের অহংকার করছো। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল। এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, মানুষের দেহ থাকে না, থেকে যায় কি কর্ম। সৎকর্ম যদি করা যায়, কর্মের দ্বারাই মানুষ শত শত বছর বেঁচে থাকে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই মাগো, যতদিনের পৃথিবীতে আছি একটু ভগবানের নাম করব, ভগবানকে ডাকবো। মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকা হয়, ভগবান যে সাড়া দিতে বাধ্য। আজকে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন জানো মাগো? পূর্বজন্মের বড় স্বীকৃতি না থাকলে যে ভগবানের চরণ লাভ করা যায় না। এই সুদামা পূর্বজন্মে কে ছিল তাহলে আমাদের একটু জেনে নিতে হবে। এটা জানতে গেলে আমাদের যেতে হবে একটু ত্রেতা যুগে। ও মায়ের একটু মন দিয়ে শোনো। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করেছেন রাজা দশরথ, হ্যাঁ, কত চারিদিকে আলো রোশনাই, কত হই হুল্লোড়, রামচন্দ্র রাজা হবে। আর ওদিকে মা কইকেয়ী, তোমরা তো জানো রামের মা হচ্ছে কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী। আমরা কিন্তু জানি যে কইকেয়ী খুব বাজে একজন মহিলা। কইকেয়ীর জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল, কত কষ্ট করতে হয়েছে রামকে, তাই না? কিন্তু জানেন তো, স্বামী সেবার দিক থেকে কইকেয়ী ছিল সর্বশ্রেষ্ঠ। কারণ রাজা দশরথকে দুইবার সেবা করে প্রাণে বাঁচিয়ে তুলেছিল এই কইকেয়ী। তা রাজা দশরথ কইকেয়ীকে বলেছিল, কইকেয়ী তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলেছিল, স্বামী আপনার সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাবার আশায় তো আমি সেবা করি নাই, কিন্তু কইকেয়ী আমার তো তোমাকে দেবার ইচ্ছা আছে। বলে আমার যদি কোনোদিন কিছু লাগে আমি আপনার কাছে চেয়ে নেব মহারাজ। এবার কইকেয়ী যখন আনন্দ করছে রামচন্দ্র রাজা হবে, দেখুন কইকেয়ী কিন্তু রামকে নিজের ছেলের মতনই ভালোবাসতো, ছোটবেলা থেকে মানুষ করেছে। তা বলছে আমার রাম রাজা হবে। মন্থরা মানে পরিচারিকা মন্থরা এসে বলছে, কিরে কইকেয়ী তুই এত আনন্দ করছিস কেন? রাম রাজা হবে। বলে আমি আনন্দ করব না, আমার ছেলে রাম রাজা হবে, আমি রামের মা। বলে জেনে রাখ, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে একেবারে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বের করে দেবে। তুই নিজের কথা না ভাবিস, অন্তত তোর ছেলে ভরতের কথা ভাব। ওই রাম যদি রাজা হয়, তোর ছেলে ভরতকে সারা জীবন তার চরণে দাসত্ব করতে হবে। তুই মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি? এই কুমন্ত্রণা যখন দিতে শুরু করলো মন্থরা, এত খারাপ জিনিস মাগো এই কুমন্ত্রণা। যদি সাবধানে পথ চলা না যায়, কেউ যদি আপনার কানের কাছে বারবার একই কথা বলতে থাকে, কিছুদিন পরে কথাটা মিথ্যে হলেও আপনার সত্যি বলেই মনে হবে। এই তো আমাদের সমাজেরই ঘটনা। তাই কইকেয়ী
বলে উঠলে, মন্থরা তুই আমাকে কি করতে বলিস? বলে, ওই রাজা দশরথের কাছে তোর দুটো পাওনা বাকি আছে না, তুই রাজার কাছে চেয়ে নে রামচন্দ্রকে যেন রাজা দশরথ 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে, তুই চেয়ে নে। অন্ধকার ঘরে বসে রইলেন মা কইকেয়ী, চারিদিকে আলো, কইকের ঘরে অন্ধকার। রাজা দশরথ এসে বললেন, কইকেয়ী তুমি এইভাবে ঘর অন্ধকার করে বসে কি করছো? কইকেয়ী বলে, স্বামী আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম, আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন, আপনি ক্ষত্রিয়ের সন্তান, যদি কাউকে কোনো কথা দেন সেই কথা আপনি রাখেন। আজকে আমার সেই পাওনা গন্ডা মেটানোর দিন এসেছে মহারাজ, আপনি আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আর আমি কোনো কথা বলবো না। হ্যাঁ কইকেয়ী, আরে কালকে আমার রামের অভিষেক হবে, রাম আমার রাজা হবে, সব কিছু ভালো ভালো মিটে যাক, কালকে দিনটা পেরিয়ে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তোমাকে দেব। না, আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না। এমন কি তুমি আমার কাছে চাও কইকেয়ী যে কাল হয়ে গেলে দিতে পারবো না? আপনি আমাকে দেবেন কি না বলুন। শোনো, আমি ক্ষত্রিয়ের সন্তান, যদি কাউকে কোনো কথা দিই সেই কথা আমি রাখি, আমি যদি ঘরে কথা রাখতে না পারি তবে আমি বাইরে কি কথা রাখবো? বলো বলো তুমি আমার কাছে কি চাও? কইকেয়ী বলল, স্বামী আমার প্রথম চাওয়া ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন, আর আমার দ্বিতীয় চাওয়া আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনের রাজা করবেন, আপনি আমায় কথা দিন। কইকেয়ী কইকেয়ী তোমার মুখে কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কইকেয়ী আমার ছেলে রাম, যাকে রাজা করব বলে আমি সমস্ত ব্যবস্থা করেছি, কাল তার অভিষেক হবে, আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব, তুমি কি মা নাকি পাশানি? ডেকে পাঠালেন রামচন্দ্রকে, পিতার চরণে এসে প্রণাম করলো, ওরে রাম, আমি ক্ষত্রিয়ের সন্তান, যদি কাউকে কোনো কথা দিই সেই কথা আমি রাখি বাবা, আমার ইচ্ছা তোকে আমি সিংহাসনের রাজা করব, তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনবাসে যাবি, তুই কি পারবি বাবা তোর পিতার সত্য রক্ষা করার জন্য? তুই কি 14 বছরের জন্য বনবাসে যেতে পারবি না? রামচন্দ্র বলছে, বাবা বাবা এই দেহটা কার দেওয়া? এই যে দেহটা আমি আজকে পেয়েছি, দেহটা তো আপনারই দেওয়া, তাই আপনি যদি আদেশ করেন সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করবে, এই দেহটা তাই করবে পিতা, আর আপনি যদি আদেশ করেন তাহলে এই দেহটা 14 বছরের জন্য কেন সারাটা জীবন বনে বনে ঘুরে কাটিয়ে দেবে পিতা। ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয় রে, আমি তোকে আদেশ করলাম তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা, ততদিনে ভরত হবে অযোধ্যার রাজা, 14 বছর বনবাস করে ফিরে এলে তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজত্ব ভাগ করে নিস। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে রামচন্দ্র চলে গেলেন বনবাসে, সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর ওই পুত্র শোক সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। আর যখন রাজা দশরথ মারা গেল তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। মন্থরা এতটাই কুটিল, জানতো যে ভরতের চোখের সামনে কখনোই রামচন্দ্রকে বনে পাঠানো যাবে না। যখন ভরত ছিল না ওই সুযোগটা কাজে লাগিয়ে নিল। আর যখন ভরতকে আনানো হলো, ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদ ভূতের বাড়ি হয়ে গেছে, কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নেই। সুমন্ত্র এসে বলছে, ভরত এত তুমি চিৎকার করো না, অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা ছুটে গেল কইকেয়ীর কাছে, মা মা গো, আমি তোমাকে অসম্মান করতে পারি না মা, কারণ তুমি আমার মা, আমি তোমাকে অসম্মান করতে পারবো না। তবে একটা কথা জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মা গো, তবে পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো মা, আমি আমার দাদাকে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে আসবো। ভরত ছুটে গেল বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা
তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো দাদা। ভরত, ভরত তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে, হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো। ওরে ভরত তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই, আমি সব কিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো দাদা। ভরত আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে? আপনারাই বলুন, যে কারোর জীবনে বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না ভাই। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা কোনোভাবে না ভাই, তুই ফিরে যা। তবে দাদা গো আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, কৃপা করে এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও। তোমার পাদুকা দুটো মাথায় করে নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো, আর নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব করব। দাদা মাথায় করে পাদুকা দুটো নিয়ে গিয়ে সিংহাসনের উপর রাখলেন ভরত, নিচে কুশের আসন পেতে রাজত্ব করলেন। আর ওদিকে তো আপনারা সবাই জানেন সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সেই রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, কত আনন্দ! চারিদিকে হই হুল্লোড়, আলোর রোশনাই, যাকে যা পারছে তাকে তাই দান করে দিচ্ছেন। কাউকে মণিমুক্তার হার, কাউকে হীরের আংটি, কাউকে মুক্তোর মালা, সবাইকে সবকিছু দান করতে করতে যাই না ভরতের সামনে এসে দাঁড়ালো। বল ভাই তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো আমি তো তোমার কাছে মণিমুক্তার হার চাই না, আর হীরের আংটি চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোনো জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, কোনো জন্মে কোনোদিন যদি তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না। সেদিন আমায় বন্ধু করে তুমি জনম দিও। সেদিন বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, বন্ধু করে আমায় জনম দিও। ভাই আর কিছু আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে জনম দিও। ভাই এ তুই কেমন চাওয়া তোর ভাই? তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আরে তুই কি চাইছিস আমার কাছে? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? আরে বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক হয়?
বলে দাদা গো আমি তোমার বন্ধু হতে চাই, কেন জানো? যেদিনে আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা। কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, আমি তোমার কোনো কথা শুনতাম না দাদা। তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য, কিন্তু বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্পর্ক নয়। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে। তাই আর আমি তোমার ভাই হতে চাই না দাদা, এবার আমি তোমার বন্ধু হতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব বন্ধু করে। জনম দিও মনের মতো করে তোমার সেবা করব। আমি আর কিছু চাই না দাদা, মনের মতো করে তোমার সেবা করব। আর কিছু চাই না আমায় বন্ধু করে জনম দিও। আর কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি। সেবা করব আর কিছু চাই না করে সেবা করব। আর কিছু চাই না দাদা আমায় বন্ধু করে জনম দিও। তাই হবে ভরত, আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা, আদর করে তোকে সুদামা বলে ডাকবো। সেদিন তুই মনের মতো করে আমাকে সেবা করিস ভাই। তা সেই ভরত জন্ম নিয়েছে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। ছোট্ট ছোট্ট ধেনুবৎস নিয়ে কৃষ্ণের সঙ্গে এত সুন্দর খেলা করা। নটবর নাগর নন্দা, সবাই মিলে ঘিরে ধরে কৃষ্ণকে খেলা করছে। ভজরি মন গোবিন্দা নটবর নাগানন্দ ভজর মন গোবিন্দা। বড় না বড় ভজরে মন গোবিন্দা শ্যাম সুন্দর মুখ চন্দা ভজরি মন গোবিন্দা। বড় না বড় ভজরে মন গোবিন্দা তু হি নটবর তু হি নাগর, তুহি নটবর তুহি নাগর। তু হি নটবর তু হি নাগর, তুহি নটবর তুহি নাগর। তু হি বাল মুকুন্দা ভজরি মন গোবিন্দা। নটবর নাগানন্দ ভজর মন গোবিন্দা। বড় না বড় উলুধ্বনি। शब्द बन में कृष्ण बरे हैं, शब्द बन में कृष्ण बरी है। शब्द बन में कृष्ण बरे हैं। शब्द बन में कृष्ण बरे है। जैसे तारन बिछ चंदा भजरी मन गोविंदा। जय हो। भजर मन गोविंदा। বড় না বড় ভজরে মন গোবিন্দা
फण 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 निरत करंदा भजरी मन गोविंदा श्याम सुंदर की वृंदावन में रास रचायो वृंदावन में रास नचाइयो वृंदावन में रास रचायो वृंदावन में रास नचाइयो हमारे बाल मुकुंदा भजरी मन गोविंदा मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर नागर काटो जन्म के फंदा भजरी मन गोविंदा नटवर नागर नंदा नटवर नागर नटवर नागर नटवर नागर नंदा जय हो गोविंदा श्याम सुंदर की श्याम सुंदर की नटवर नागर नंदा भजर मन गोविंदा भजर मन गोविंदा नटवर नागर नंदा এই এত আনন্দ করে খেলা করা কৃষ্ণকে সঙ্গে নিয়ে খেলা করা আনন্দের দিন বেশি দিন থাকলো না মাগো